पश्चिम मेदिनीपुर, खड़गपुर, खड़गपुर लोकल, दुर्गा पूजा परिक्रमा। आसुन देखो, आइए देखिए रंडी चोरदामो।
উৎসবটা শারদীয়া উৎসব বলা হয়। এটা গোটা ভারতবর্ষে হিন্দুদের কাছে একটা সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের পিছনে বহু সংগঠন, বহু ক্লাব, বহু মন্দির, যাদের ক্লাব নেই তারা বিভিন্ন জায়গায় পুজোটা করে, বহু দুর্গা পুজো। এবং এই দুর্গা পুজোর জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে আমাদের ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরে দেখুন এত ভাষাভাষীর মানুষ, কিন্তু 100টার উপরে দুর্গা পুজো হয়, 108টার উপর দুর্গা পুজো হয়। এবং সেগুলো অনেক পুরনো, অনেক দিন ধরে হচ্ছে, নতুন কিছু নয়। এবং এই ভারতবর্ষে এই দুর্গা পুজোকে নিয়ে বড় ব্যবসা হয়। দেখবেন বড় বড় কোম্পানিগুলো জামা প্যান্টের শাড়ি টাড়ি তৈরি করছে, বিক্রি করবে পুজোর সময়। রেডিমেড জামা কাপড়গুলো তৈরি করছে। গরিব লোকেরা এই সময় প্রচুর সেলাই করে কাজ। কেউ জামা কাপড়ে বোতাম লাগায়, কেউ সেলাই করে, কেউ দর্জিরা সেলাই করে। মানে সারা ভারতবর্ষের মানুষ ধরুন এই দুর্গা পুজো হওয়ার 3-4 মাস আগের থেকে বেকার থাকে না, কাজ পেয়ে যায়, মোটামুটি কাজ পেয়ে যায়। আর এইটাই হচ্ছে ভারতবর্ষে সমস্ত মানুষকে এই দুর্গা পুজোর সময় অন্তত মিল করিয়ে রাখে, সমস্ত ভাষাভাষীর মানুষকে। আমাদের খড়গপুর শহরে সব ভাষাভাষীর মানুষ। খড়গপুর শহরের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারাও কিন্তু প্রত্যেকটা পুজো কমিটির সাথে সকলে যুক্ত আছেন এবং সহযোগিতা করেন। তাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর সবচেয়ে বেশি আমি চাই যে খড়গপুর শহর সবসময় শান্তির মধ্যে সম্মান নিয়ে চলুক সকলে। আর সম্মানটাই হচ্ছে মুকুটের কাঁটা, শান্তির প্রতীক। সকলে আমরা একসাথে থাকি, ভালোভাবে থাকি, এই পুজোটা শান্তি শৃঙ্খলার মধ্যে কাটে। আকাশটা দেখুন অনেক পরিষ্কার হয়ে গেছে, মা দুর্গার কৃপায় তিনিও আমাদের হয়তো সাহায্য করছেন। এত মানুষের ডাক, এত ঢাকের আওয়াজ, বাজনার আওয়াজ, মাইকের আওয়াজ, তাই মেয়েগো বলছে, আমিও শুনতে শুনতে সরে গেলাম।
সারাবান ওয়ার্ড প্যাকোটা আর এটা কারিগররা কোথা থেকে এসছে, বেলদা। কতদিন কাজ করলো? এটা প্রায় 1 মাস 2 মাসের কাছাকাছি। আচ্ছা, মানে আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে? আজকে কমপ্লিট না, আমরা কমপ্লিট দিয়েছি হচ্ছে পঞ্চমী দিন ফুল কমপ্লিট হয়েছে, এই চতুর্থী। আচ্ছা, কত বছরে প্রতিমাতে মানে কত লোক দর্শন করতে এসেছিল? এখানে পার ডে মোটামুটি ধরুন আমাদের এখানে মোটামুটি 50,000। আর এবছর কত হতে পারে? এবার বাড়বে এখানে, কেন কি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাড হয়েছে আর নামও হয়েছে, প্যান্ডেলও ভালো হয়েছে, তো এবার মানে আরও 10-15,000 বার করবে, বেরোবে। দাদা আপনার শুভ নামটা কি? আমার নাম বাপ্পা সরকার, আদি পূজা কমিটির সেক্রেটারি। ধন্যবাদ দাদা। ঠিক আছে, নমস্কার। আসবেন আপনারা। इस साल भी बहुत अच्छा हुआ है। प्रेम बाजार, आपका ताल बगीचा, बाबू लैंड, आरपीएफ बैरक, इंदा आदि क्लब, हर एक जगह जो है अच्छा से अच्छा हुआ है। और इस बार अरेंजमेंट भी जो है, पुलिस अरेंजमेंट जो भी है बहुत बढ़िया है। पुलिस प्रशासन जो है पूरा एकदम नियम के हिसाब से काम कर रहा है, किसी को कोई दिक्कत नहीं, पब्लिक को कोई दिक्कत नहीं होगा। पिछले साल सही था ना, इस साल सही है? दोनों साल सही था। अब भीड़ क्या पिछले साल बेसी हुआ ना इस साल बेसी हुआ? इस साल अभी बारिश नहीं है बोल के जो आदमी घूम रहा है कि बारिश के चक्कर में कि बारिश कब आ जाएगा बोल के, और बढ़िया से बढ़िया आदमी घूम रहा है। ठीक हो गया, धन्यवाद। थैंक यू।
আমাকে খুব করে নাড়া দিয়েছে, তো সেই জন্য খুব আপনি কি ভালো লাগে। খড়গপুর সব জায়গায় ঘুরে নিয়েছেন? খড়গপুরে মোটামুটি ঘুরেছি, এখনো ওই সুভাষপল্লীর দিকটা যাওয়া হয়নি। হ্যাঁ, প্রেমবাজার ঘুরেছি, মালঞ্চটা দেখলাম, ইন্দার দিকটা এখনো অবধি হয়ে ওঠেনি। গত বছর ভালো ছিল না এবছর ভালো ছিল? গত বছরের তুলনায় আমার এবছরে এখানে থিমটা ভালো লেগেছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ। প্যান্ডেল যে কতদিন লাগলো? প্যান্ডেল এটা আমাদের 56তম বর্ষ। না, কত লোক কাজ করেছিল, কোথা থেকে এসেছিল এরা? আমাদের যে ডেকোরেটর আছে হলদিয়া থেকে এসেছিল এবং মোটামুটি 30 জন মতো কাজ করেছে। কদিন কাজ করেছিল? প্রায় মাসখানেক ধরে কাজ করেছে, 1 মাস। আর আপনার শুভ নামটা কি? আমার নাম দেবব্রত সামন্ত, ঠিক আমি আছে, পুজো কমিটির সদস্য। ওকে, ধন্যবাদ।